আজ করে নেব সম্পূর্ণ নিরামিষ তিল পটলের রেসিপি। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিতে আমি এখানে 2 চামচ সাদা তিল নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত, দিয়ে দেবো সামান্য একটু আদার টুকরো আর দিয়ে দেবো 3টের মতন পাকা লঙ্কা ঝালের জন্য, আর কালারটাও সুন্দর আসে। সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। কড়াইতে আমি তেল গরম করে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলোর গা আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবং লম্বা করে কেটে 4 ভাগ করে নিয়েছি পটলগুলোকে। এগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এখানে হালকা লাল করে ভেজে নেব। আমার দেখো হালকা লাল হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলুগুলোকে। আলুগুলো আমি ঠিক লম্বা করেই কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিল, দিয়ে আমি একটুখানি ভেজে নেবো। যখন দেখবো তিলে হালকা একটা লাল কালার চলে এসছে, আমি এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট আগে আমি কষিয়ে নেবো। যখন দেখবো মশলা দিয়ে হালকা তেল বেরিয়ে আসছে, এবার আমি দিয়ে দেবো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবে, আগে কিন্তু পটল আলুতে আমাদের লবণ দেওয়া ছিল। দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে একটা সুন্দর কালার চলে এসছে এবং তেলও রিলিজ হয়ে গেছে, তখন আমরা এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুটাকে। পটল আর আলুটাকেও ভালো করে মশলাটার সাথে হালকা করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতো, বেশি জল ব্যবহার করতে হয় না, এটা একটু ভাপে হয় বলে শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতন আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা আস্তে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখো আমাদের জলটাও টেনে গেছে আর কত সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। আর দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা, অসাধারণ খেতেও লাগে, সম্পূর্ণ নিরামিষ। রুটি বা লুচি বা ভাতের সাথে যে কোনোর সাথে খেতে না অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।